আজকে যে কথাগুলো তোমাকে আমি এখন বলবো, আমি মনে করি আমার আপন ছোট ভাই বা ছোট বোন যদি অ্যাডমিশন সিজনে থাকতো এবং আমি যেহেতু বুয়েটে, তাহলে আমি এই কথাগুলো ওকে বলতাম। অর্থাৎ তোমার যদি বুয়েটে তোমার একজন আপন বড় ভাই থাকতো, আপন হতে হবে কথাটা, মানে আপন ছাড়া শব্দটা হবে না আর কি, মানে এই কথাগুলো হবে না আপন ছাড়া। আপন যদি হইতো তাহলে আমি কথাটা বলতাম। ইনফ্যাক্ট আমি এটা যখন এভাবে বানাচ্ছি যে আমার নিজেরও ছোট বোন আছে আর কি, ও যখন অ্যাডমিশন সিজনে আসবে এই ভিডিওটা আমি ওকে দেখাইতে পারবো, তখন হচ্ছে এই কথাগুলো রিয়েল আর কি। এই কারণে তোমাকে এই কথাগুলো আমি বলতেছি। দেখো, অ্যাডমিশন সিজন তোমাকে এবার টাইম দিচ্ছে মোটামুটি 3 মাসের অ্যারাউন্ডে। দেখো, এইচএসসি লাইফে তুমি কাম ব্যাক দাও, পড়ে যাও, আবার উঠো, অনেক গোড়াপত্তনের সময় থাকে। বাস্তবতা হইতেছে অ্যাডমিশন সিজনে কখনোই তুমি কাম ব্যাক দেওয়ার সুযোগ পাবে না। আই রিপিট, তোমার কাছে যত খারাপ লাগুক, আমি জানি এই কথাটা মানে হজম হইতে চায় না, বাট এটা বাস্তবতা। অ্যাডমিশন সিজনে কোন ছেলে বা কোন মেয়েটা চান্স পাবে, ভালো করবে, এটা ডে ওয়ানে ডিসাইড হয়। আবারও বলতেছি, ডে ওয়ানে। কেন আমি তোমাকে বলি, আমি কয়েকটা ভিডিওতে কথাটা বলছি কিন্তু এতটা ক্লোজলি যে কথাগুলো বলি নাই। আমি চেষ্টা করবো তোমার মাথায় এটা ঢুকানো। উদ্ভাস যখন ওর উইকলি এক্সামগুলো শুরু করবে, একটা উইকলি এক্সামের পরে দ্বিতীয় উইকলি এক্সামে তুমি যেটা পড়বা, ফার্স্ট উইকলি এক্সামে কোনো কারণে যদি একটা সিঙ্গেল কনসেপ্টও গ্যাপ পড়ে যায়, তুমি সেকেন্ড উইকলি কি থার্ড উইকলি জীবনেও এটা রিভাইজ দিতে পারবা না। এই সময়টাই তোমাকে তোমার ভাগ্য দিবে না। এইটা একটা লাইন। আরো ভয়ঙ্কর কথা শোনো, তোমার যখন 3 নাম্বার উইক চলে আসবে, এগুলো একদম ভবিষ্যৎবাণী মিলাই নিও, প্রতি ব্যাচে খেলে, তুমি প্রথম 2টা উইকলির পড়া ভুলবা, 4 নাম্বার উইকলিতে আসলে প্রথম 3টা উইকলির পড়া ভুলে যাবা। অর্থাৎ তুমি পড়া ভুলে যাবা, আগের উইকলির পড়া মনে থাকবে না। এই যে তোমরা যে কথা ভিডিওগুলো শুনতেছো, দেখো, তোমরা এইচএসসিতে পরীক্ষা দিচ্ছ ফিজিক্স ফার্স্ট পেপার একা, শুধুমাত্র ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, শুধু ফিজিক্স সেকেন্ড পরীক্ষা দিচ্ছে এইচএসসি, রাইট? ম্যাথ ফার্স্ট আলাদা, ম্যাথ সেকেন্ড আলাদা, কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড সব আলাদা আলাদা। অ্যাডমিশনে এই সবগুলো কিন্তু একসাথে হয়ে যেতেছে। অ্যাডমিশন একটা মানুষ সব থেকে বেশি পড়াও ভুলতেছে। তুমি কি সিচুয়েশনটা গ্যাদার করতে পারতেছো মাথার ভিতরে? দেখো, আমি হইতেছে সেই মানুষ যে আমি বলি যে ঈদের সময় বন্ধ কাটাও, কখনো যদি কলেজ বন্ধ দেয় বন্ধটা কাটাও, সময় নাও, স্কুল লাইফের পরে এসএসসির পরে যে বন্ধ দেয় কাটাও। অ্যাডমিশন সিজনে বন্ধ বইলা কোনো কনসেপ্ট নাই। অর্থাৎ এইচএসসি এক্সামের পরে প্র্যাকটিক্যাল যখন হচ্ছে, মানে এই কথাটা তোমরা কেউ বলবে না, আবারও বলতেছে, এটা পছন্দ করবে না কেউ, কারণ সবাই পছন্দ করে যে ঠিক আছে এখন প্র্যাকটিক্যালের সময় তোমরা একটু মানে এনজয় করো। ভাই বিশ্বাস করো, অ্যাডমিশনে তুমি যতগুলো মানুষকে চান্স পাইতে দেখতেছো, প্র্যাকটিক্যালের সময়ও তারা অ্যাডমিশনের পড়া পড়ছে। ইউ ওন্ট বিলিভ, তুমি বিলিভ করবা না আমি জানি, এটা বাস্তবতা। কেমনে তুমি বুঝবা জানো বাস্তবতায়? উইকলি এক্সামগুলো শুরু হইতে দাও, জাস্ট উদ্ভাসের ক্লাস শুরু হইতে দাও, তুমি বুঝবা এত গ্যাপ পড়ে যাচ্ছে, তখন তুমি বুঝবা সময় এনাফ না, ইউ নিডেড মোর টাইম। এটা হচ্ছে প্রথম স্পেকট্রাম, যেটা আমি আমার আপন ছোট ভাই বোনকে বলতাম যে ভাই অ্যাডমিশনে কোনো বিরতি বইলা কিছু নাই, অ্যাডমিশনে কোনো কাম ব্যাক নাই। তুমি ডে ওয়ানে কি করতেছো, শুরুর দিকে কি করতেছো, এইটা মূলত ডিফাইন করে দিবে তুমি সামনে যায় কি করবা। কথাটা একদম মাথায় রাখো। এমন হবে না যে প্রথম 2টা উইকলি খুব খারাপ করতেছো, মানে পড়তেছোই না, 5 নম্বর উইকলি থেকে লাইফে চেঞ্জ হয়ে যাবে, হবে না। কি হইতে পারে আমি তোমাকে বলি, প্রথম থেকে খুব ভালো মতো পড়ছো, উইকলি এক্সামের রেজাল্ট খারাপ হয়েছে। রেজাল্ট খারাপ হওয়া আর ভালো মতো পড়া দুইটা এক না। ভালো মতো পড়তেই পারো, কপালে ছিল না রেজাল্ট খারাপ হইতেছে, সো এই ক্ষেত্রে কামব্যাক হইতে পারে। এরকম কামব্যাক আমারও হয়েছে। কিন্তু আমি এটা একদম চোখ বন্ধ করে বলতে পারো, আমি পড়ছি কিন্তু ভাই শুরু থেকে। এমন হয় নাই যে প্রথম উইকলিতে আমার যখন র্যাঙ্ক 3000-এর বাইরে আসলো সেন্ট্রালি, এমন হয় নাই যে আমি পড়ি নাই, আমি পড়ছি, ভুল করছি, ভুল নিয়ে পরে আসতেছি। এর পরের লাইনটাই এটা, ভুল করছি দেখে র্যাঙ্ক আসে নাই, কিন্তু তার মানে এই না যে আমি পড়ি নাই। ওই সেম পড়াটারে আমি স্ট্র্যাটেজি ওয়াইজ সাজাইছি। 4 নাম্বার কি 5 নাম্বার উইকলি হবে, আমার র্যাঙ্ক ছিল টপ 30-র ভিতরে সেন্ট্রালি। কিন্তু আমি কখনো বলতে পারবো না যে ফার্স্ট উইকলিতে যে পরিশ্রম করছি, ফোর্থ উইকলিতে যে আমি তার ডাবল পরিশ্রম করছি। না ভাই, ফার্স্ট উইকলি থেকে সেম সেম পরিশ্রম করছি, ভুলভাবে করছি। সো কথাটা হচ্ছে রেজাল্ট খারাপ হইতে পারে, রেজাল্টের কামব্যাক হইতে পারে, কিন্তু তুমি পরিশ্রম করো নাই, পড়ালেখা করো নাই, এই জিনিসটা কামব্যাক হবে না। এটা একদম মাথার মধ্যে একদম মানে হ্যামার করে ঢোকাও। তুমি নিজেকে থ্যাঙ্কস জানাবা ভাই, অ্যাডমিশন সিজনের পরে থ্যাঙ্কস জানাবা, অ্যাডমিশন সিজনের পরে বড় একটা বন্ধ পাবা ইউনিভার্সিটি শুরু হওয়ার আগে।
ওই টাইমে তুমি বুঝবে যে আসল ভ্যাকেশনের মজা কী। কারণ আমি জানি ভিডিওটা যারা দেখতেছে তাদের মেজরিটি পাবলিক অ্যাডমিশন সিজনে পরীক্ষা দিতে বসেই তার ভাগ্যটার একটু উন্নতির জন্য, তার ফ্যামিলির হাল ধরার জন্য। এটা কিন্তু আমাদের কাছে কোনো শখের কিছু না। দ্যাটস ওয়াই এখন থেকে আমাকে জানতে হবে স্ট্র্যাটেজিটা কি। আমি লাস্ট ভিডিওতে বলছিলাম, তুমি যদি টপ করতে চাও, এগেইন বলতেছে টপার যদি হইতে চাও, ধরো টপ 10, টপ 20, টপ 50, এদের পড়ালেখার ধরন ডিফারেন্ট। এরা অনেক কিছু পড়বে, অনেক কিছু পড়বে, আবারও বলতেছে অনেক কিছু পড়বে। তোমার টার্গেট কি তুমি এটা অলরেডি জানো, অলরেডি বুঝো। এইটা তুমি ছোট বাচ্চা না যে তোমাকে আমার বোঝাই দিয়ে আসতে হবে যে তুমি ভাই টপ করতে পারবা কি পারবা না। এটা তুমি নিজেই বুঝো। অ্যাডমিশন সিজনের 3 মাসে কেউ মানে শূন্য থেকে বইটা ফার্স্ট হয়ে আসে না। বইটা ফার্স্ট যে হবে সে এসএসসি লাইফ থেকে ওই ক্যালিবারে শূন্য থেকে চান্স পায়। শূন্য থেকে সিকেরুয়েট, ঢাবি এসব জায়গায় চান্স পাওয়া যায়, বইটা চান্স পাওয়া যায়, ফার্স্ট হওয়া যায় না। কথা বুঝতেছ? যদি তুমি টপ না করো, তোমার খেলাটা আসলে প্র্যাকটিসে, তোমার খেলাটা অনেক পড়াতে না। তোমার খেলাটা প্র্যাকটিসে, তোমার খেলাটা অনেক পড়াতে না। ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, তুমি উদ্ভাসের যে কোনো উইকলি এক্সামের প্রশ্ন উল্টায় দেখো, কমপক্ষে 60% প্রশ্নের উত্তর তুমি ঠান্ডা মাথায় দিতে পারবা বাসায় বসে। এটা পারা জিনিস থেকে আসছে। যে কোনো অ্যাডমিশন টেস্টের কোশ্চেন উল্টায় দেখো, সিকিউরিটিতে 80% মতো প্রশ্ন তোমার পারা জিনিস থেকে। বুয়েটের প্রশ্ন উল্টায় দেখো, কম করে হইলেও 55 থেকে 60% প্রশ্ন তোমার পারা জিনিস থেকে। ঢাবির রিটেন খুলে দেখো, হাসি আসবে, পারা জিনিস। তাহলে পুরামান পারে না কেন ভাই? বিকজ তোমরা এত জিনিস দেখতে থাকো। একটা সিম্পল কোশ্চেন আমি এটা প্রতিবার বাচ্চাদেরকে বলি, দেখো মৃত্যুর পরে আমাদেরকে 3টা প্রশ্ন করে কবরে, মুসলমান আমরা যারা এটা বিলিফটা রাখি, তাই না? সবাইকে 3টা প্রশ্ন করে। ওই 3টা প্রশ্নের উত্তর তোমাকে এখন বললে তুমি এমনিই জানো। তোমার রবকে, তোমার দিন কি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায় বলবেন উনি কে, এটা তুমি জানো এখন। মানে এটা জানতে খুব ইমানদার হওয়া লাগে না। ওই জায়গায় দাঁড়ায়, কবরে বসে, কবরের ওইখানে দাঁড়ায় এই উত্তরগুলো কিন্তু ইমানদার না হইলে দেওয়া যায় না। এটার রিজন কি জানো? বিকজ আন্ডার প্রেশার মানুষ বাপের নামও ভুলে যায়। আন্ডার প্রেশার। সো অ্যাডমিশন সিজনটা এরকম যে তুমি যদি আজকে বুয়েটের বিগত বছরের প্রশ্ন উল্টায় দেখো, তোমার মনে হবে যে ভাই এটা তো সবাই জানি আমরা যে বুয়েটে 50% নাম্বার কারেক্ট করতে পারলে চান্স হয়ে যায়। তুমি দেখবে যে ভাই 50%কে আমি 60% পারতাম, বাট পরীক্ষার হলে বসলে দেখবে পারবা না। কেন পারবা না জানো? বিকজ অফ দ্য প্রেশার। অনেক কিছু পড়ে গেছো না, নিতে পারতেছো না। তো থিং ইজ, এইভাবে চিন্তা করবা। আমি যেমনি চিন্তা করতাম, আমি আমার আপন ভাই বোন ওইটাই বলবো। তুমি তোমার পড়াকে 2টা ভাগ করবা। একটা ভাগ হচ্ছে তোমার চান্স পাওয়ার ভাগ, এটা হচ্ছে ফরজ, অবশ্য কর্তব্য, অর্থাৎ পারা জিনিস, বিগত বছরের প্যাটার্ন আমরা যেগুলো করাই ওইগুলাই আর কি। তুমি আমাদেরটা ফলো করে নিজে করো। আমরা বইটারে অনেক ছোট করে দেই, আমরা আমাদের স্লাইডগুলো অনেক কম ম্যাথ থাকে যেন তুমি নিজে প্র্যাকটিস করতে পারো। এটা হচ্ছে পারা জিনিস, এটা ফরজ কাজ যেটা আমরা করি। আর একটা জিনিস হচ্ছে ভাই লাক্সারি টাইপের, শখ টাইপের, যে নতুন 2-4টা জিনিস তুমি দেখবা, এগুলো 1-2টা পারলে র্যাঙ্ক আগায় যাবে। কিন্তু পারা জিনিস যদি কেউ জানে, পারা জিনিস যদি কেউ জানে, টপ 500, টপ 200 পর্যন্ত দেখে আসা পসিবল। আমাদের এডে এরকম স্টুডেন্ট আছে, বুঝাইতে পারতেছি? আমি লাস্ট ভিডিওতে কিন্তু বলছিলাম যে আমরা নাম মেনশন করে পোস্ট করছিলাম, র্যাঙ্ক একদম, যে বুয়েটের সিএসসি, ট্রিপলি, মেকা ভরা স্টুডেন্ট। জাস্ট ওদেরকে আমরা এটা বুঝছি বা বুঝাইছি ভাই পারা জিনিস পড়ে যায়। আমাদের 1 ফোঁটা ক্রেডিট নেই ভাই। একটা লাইন খালি বলছিলাম অ্যাডমিশনের শুরুতে, একটা লাইন খালি বলছিলাম যে তোমার সহপাঠী যত বড় কনসেপ্টের জাহাজ হোক না কেন ভাই, তুমি ওই একই প্রশ্ন ব্যাংক, একই পারা জিনিস 15, 20, 30, 40 বার দেখে যাবা, যত বড় কনসেপ্টের জাহাজ হোক না কেন ভাই। ওই যে পারা জিনিসগুলো আবার রিপিট আসবে না। ওই জিনিস আসলে তুমি ওটা ধৈর্য ছিঁড়া খায় ফেলাবা। এটা হচ্ছে অ্যাডমিশন সিজনের হাই প্র্যাকটিস ভলিউমের ভ্যালু। কত বেশি প্র্যাকটিস করতে পারবা এটার উপরে ডিপেন্ড করতেছে তুমি চান্স পাবা কিনা। সো একই জিনিস বারবার করতে হবে। যেমন মৃত্যুর পরের 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে রেগুলার নামাজ পড়তে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে ইসলাম, তাহলে তুমি পারবা। ঠিক একইভাবে যত বেশি প্র্যাকটিস করবে এটার উত্তর দিতে পারবা। বুঝতে পারছো? এটা খুবই ক্রুশাল একটা জায়গা। এবং আমি জানি এখানে অনেক কিছু আমি খুব ইন্টেন্সলি বোঝানোর চেষ্টা করতেছি, বাট আমি এটা বলতেছি জাস্ট আমার আপন বড় ভাই, মানে আমার যদি আপন বড় ভাই থাকতো আমি ওর কাছে এটা শুনতে চাইতাম। আমার আপন ছোট ভাই বোনকে আমি এই কথাটাই বলতাম
তো এই কারণে আমি একদম র্যান্ডমলি একটা জায়গায় বসে র্যান্ডমলি আমার ফোনে যেই বাজে ক্যামেরা ওইটা দিয়ে বানায় ফেলাইতেছি। আমার যদি এটা মনে হইতো যে আমি এটা একটা প্রোডাকশন করব ভিডিও, তাহলে আমি স্টুডিওতে যাই ক্যামেরা দিয়ে করতাম। কিন্তু আমি জানি আমার আপন ছোট ভাই বোনগুলা ক্যামেরার থেকে এমনি সামনে বসে কথা বললেও রিলেট করতে পারবে। তো কথাগুলো যেগুলো বললাম মাথায় রেখো, এই অনুযায়ী কাজ করো, ইনশাআল্লাহ ফল পাবা। আসসালামু আলাইকুম ভাই, টাটা।